হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 10-এর যে অধ্যায় নাম্বার 25 রয়েছে তার নাম হচ্ছে ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। তো আমরা যখন ত্রিকোণমিতি নামটা শুনি তো আমাদের কাছে কয়েকটা শব্দ বলো বা চিহ্ন বলো ভেসে ওঠে, যেমন ট্যান থিটা, কট থিটা, সাইন থিটা, কস থিটা, সেক থিটা অ্যান্ড কোসেক থিটা। এখন মাথায় প্রশ্ন আসতে পারে, আসলে এগুলো কি? তো এগুলো কিচ্ছু নয়, এগুলো হচ্ছে তোমার ত্রিকোণমিতির অনুপাত। এগুলোর নাম হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। মানে যখনই আমরা এই সব শব্দগুলো দেখব, ট্যান থিটা, কট থিটা, সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, তার জন্য আমাদেরকে মাথায় একটা ছবি যেন ভেসে ওঠে, বা ছবি আমাদেরকে একটা মাথায় ইমাজিন করতে হবে। সেই ছবিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এর নাম হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আমি আবারও রিপিট করছি, যখনই ট্যান থিটা, কট থিটা, সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা এই সব শব্দগুলো শুনবো বা দেখবো, তখনই আমাদেরকে মাথায় এই ছবিটা আমাদেরকে ইমাজিন করতে হবে, কারণ এই সবগুলোর মান বা এই সবগুলো এসে এই ত্রিভুজ থেকে। কিরকম ভাবে? আমি যদি সমকোণী ত্রিভুজটাকে আবার আঁকি, তাহলে এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, এবং এটা যদি থিটা হয়, এই কোণের মান যদি থিটা হয়, তাহলে এই কোণ যে দুটি বাহু মিলে তৈরি করেছে সেই দুটি বাহু বাদে যে বাহুটা বাকি থাকবে সেটা হবে লম্ব, ইংলিশে বলা হবে পারপেন্ডিকুলার। তাহলে সমকোণী ত্রিভুজের থিটা মানে থিটা কোণটা যে দুটি বাহু তৈরি করেছে সেই দুটি বাহু বাদে যে বাহুটা বাকি থাকবে সেই বাহুটা হয়ে যাবে লম্ব, এবং যেটা অনুভূমিকভাবে থাকবে সেটাকে বলা হবে ভূমি, ইংরেজিতে বলা হয় বেস, এবং যেটা নেতিয়ে থাকবে সেই বাহুকে বলা হবে অতিভুজ, ইংলিশে বলা হয় হাইপোটেনিয়াস। তাহলে কি শিখলাম? একটা সমকোণী ত্রিভুজ, আমরা সকলেই ছোটবেলায় হয়তো শুনেছিলাম যে সমকোণী ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি বাহু থাকে। তো একটা সমকোণী ত্রিভুজে অবশ্যই তিনটি বাহু থাকবে, তো সেই তিনটি বাহুর নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে অতিভুজ। এখন এই অতিভুজ, লম্ব এবং ভূমি এদেরকে যদি আমি অনুপাত আকারে লিখি, তাহলে আমাদের উপরের যে শব্দগুলো আছে ট্যান থিটা, কট থিটা, সাইন থিটা, কস থিটা ইত্যাদি, এগুলো পেয়ে যাব। তার জন্য আমি বলেছিলাম এই সব শব্দগুলো এলেই আমাদেরকে মাথায় এই ত্রিভুজটার কথা ভাবতে হবে, কারণ এগুলো অবশ্যই এসছে এখান থেকে, এই সমকোণী ত্রিভুজ থেকে। কিরকম ভাবে? আমি যদি এইভাবে অনুপাত বের করি, যেমন লম্ব বাই ভূমি, আমি যদি লিখি উপরে লম্ব এবং নিচে ভূমি, তাহলে আমরা ত্রিকোণমিতির কোন অনুপাত পাবো? ত্রিকোণমিতির অনুপাত বলতে এগুলো, এর মধ্যে আমরা পেয়ে যাব ট্যান থিটা। এবং আমি যদি এরকম ভাবে লিখি লম্ব বাই অতিভুজ, লম্ব এবং অতিভুজে যদি আমরা রেশিও বা অনুপাত বের করি, তাহলে আমরা পেয়ে যাব সাইন থিটা। এরকম একই রকম ভাবে আমি যদি লিখি ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা পেয়ে যাব কস থিটা। আবার যদি আমি এরকম ভাবে লিখি অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা পেয়ে যাব কোসেক থিটা। আমি যদি এরকম ভাবে লিখি অতিভুজ বাই ভূমি, তাহলে পেয়ে যাব কি? সেক থিটা। তাহলে কি বুঝলাম? এই যে ত্রিকোণমিতির অনুপাত ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, এগুলো হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে তাদের মধ্যে যে কোনো দুটি বাহুর অনুপাত। আর লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক থিটা, এবং অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক থিটা। এইরকম ভাবে এই ত্রিকোণমিতির অনুপাতগুলো এসছে।
এবার এখন প্রশ্ন আসতে পারে যে এগুলো মনে রাখবো কিভাবে। এরকমভাবে তো আরও এখন আমরা বের করেছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, আরেকটা বের হবে। তো এগুলো আমরা মনে রাখবো কিভাবে? তার জন্য আমাদেরকে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো রয়েছে 6টা, তাদেরকে 3 ভাগে ভাগ করতে হবে। আমাদেরকে ইমাজিন করতে হবে যে যে কোনো দুজন হচ্ছে এরা ভাই ভাই। যেমন ট্যান থিটা, এর সঙ্গে ভাবতে হবে আমাদেরকে কট থিটা। এরা হচ্ছে ভাই ভাই, এরকম আমাদেরকে এটা ইমাজিন করতে হবে। আসলে বাস্তবে তাও নয়, কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে এরা হচ্ছে ভাই ভাই। একই রকমভাবে আমাদেরকে ভাবতে হবে সাইন থিটা আর কস থিটা, এরা হচ্ছে ভাই ভাই। তার সঙ্গে আবার ভাবতে হবে কোসেক থিটা আর সেক থিটা, এরা হচ্ছে ভাই ভাই। তাহলে আমরা কয় জোড়া পেলাম? 3 জোড়া। ট্যান কট, সাইন কস, কোসেক সেক। বারবার রিপিট করো বা বাড়িতে গিয়ে চেষ্টা করবে বোঝার। ট্যান হচ্ছে, ট্যানের সম্পর্ক হচ্ছে কটের সঙ্গে, সবার সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আমাদেরকে একটু পার্সোনালি ভাবতে হবে যে ট্যান আর কটকে আমরা একসঙ্গে ভাববো, মানে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা রিলেশন আছে যাতে আমাদেরকে মনে রাখা সহজ হবে। সাইন আর কসের, সাইন থিটার সঙ্গে কস থিটা আর কোসেক থিটার সঙ্গে সাইন থিটা। তো কীভাবে মানগুলো বের করবো দেখো। তোমাদেরকে যেটা সব থেকে আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবং আমি একটু আগে বললাম, এখানে দেখো ট্যান থিটার ভাই হচ্ছে কি? কট থিটা। তা আমি যদি বের করি যে কট থিটার মান কত হবে, তাহলে কিচ্ছু না, এই লম্ব বাই ভূমিটাকে উল্টে লেখো, তাহলে আমাদের দাঁড়াবে ভূমি বাই লম্ব। আবার বলছি, ট্যান থিটা একটা কষ্ট করে কষ্ট করে একটু মনে রাখবে যে লম্ব বাই ভূমি, এবং ট্যানের ভাই হচ্ছে কট, তার মানে কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এদের দুজনে হয়ে গেছে। এবার আমি যদি লিখি সাইন থিটা সমান কি, তো সাইন থিটা সমান আমাদেরকে মনে রাখতে হবে সাইন থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবং সাইন থিটা ভাই কে? সেটা হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা মানে কী হবে? উল্টে লিখলে হবে না, এই ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ হয়ে গেছে, বাকি কী আছে? ভূমি। তাহলে এক্ষেত্রে হবে ভূমি বাই, সরি ডিস্টার্ব করার জন্য। তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কস থিটা মানে এই ক্ষেত্রে যেমন উল্টে দিয়েছিলাম সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে তেমনটা হবে না, লম্ব বাই অতিভুজ সেটা হচ্ছে সাইন থিটা, আর কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এগুলো জাস্ট একটা আমি ট্রিক বলছি মনে রাখার জন্য, হ্যাঁ। তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এই দুই ভাইয়ের কাজ শেষ আমাদের। এবার বাকি থাকছে কি? কোসেক থিটা সমান, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর কোসেক থিটার ভাই হচ্ছে সেক থিটা। সেক থিটার ক্ষেত্রে কী হবে? লম্ব বাই অতিভুজ উল্টে দিব না, উল্টাবো না, আমরা উপরে লিখবো অতিভুজ, এবং কে বাকি আছে? অতিভুজ বাই লম্ব হয়ে গেছে, তাহলে অতিভুজ বাই ভূমি। এইভাবে আমাদের 6টা অনুপাত বা ত্রিকোণমিতি অনুপাত, তাদের মানগুলো বের করা হয় অনুপাত আকারে, মানে বাহুগুলির অনুপাত আকারে। লম্ব বাই ভূমি মনে হচ্ছে ট্যান থিটা, ভূমি বাই লম্ব মনে হচ্ছে কট থিটা, লম্ব বাই অতিভুজ মনে হচ্ছে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মনে হচ্ছে কস থিটা। যদি কারো এইসব ট্রিক মানে বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি এক কাজ করবে, সবগুলো মুখস্থ করে নেবে। আর আমি যেভাবে বললাম যদি বুঝতে পারো তো বুঝে নাও, এর থেকে সহজ উপায় হয়তো আর নাই। আমার মনে হচ্ছে এর থেকে সহজ উপায় কিছু নাই। এইভাবেই তোমাদের মনে রাখা সহজ হবে। তো আজ থাক, আজ এটুকুই তোমরা করো, সবাই এগুলো মনে রাখার চেষ্টা করো বা মুখস্থ করে আসার চেষ্টা করো।